الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتعدهم وتعاطفهم كمثل الجسد إذا استقى عزب
تداعى له سائر الجسد بالسهر والهمة رواه متفق عليه আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত জুমাতে দাবানল সম্পর্কে যে বালা মুসিবত এই জমিনের মাঝে হয়, এগুলো আমাদের নিজের দুই হাতের কামাই, আমাদেরই কর্মের ফল। এই মানুষের কর্মের ফলের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আসমান থেকে কখনো জমিন থেকে বালা মুসিবত দিয়ে থাকে। যা আপনারা এখন বর্তমান দেখছেন, আমেরিকায় দাবানল হচ্ছে, আগুনের ঝড়, আগুন জেলাকে জেলা, অনেক জায়গা 950 একর দেখলাম, বা আবার নতুন হালে শুরু হয়েছে। এই যে দাবানল, আগুন, এগুলো নিভাতে পারছে না এত উন্নত প্রযুক্তি। তারা পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ, তাদের সঙ্গে যুদ্ধ করার কারো সাধ্য নাই। আমেরিকা যাকে চায় তাকেই বশ করে ফেলে, যেটা চাই সেটাই হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুন দিয়েছেন, এই আগুনটা তারা নিভাতে পারছেন না। অনেক মার্কেট, বিল্ডিং, বাড়িঘর, অনেক উঁচু উঁচু বিল্ডিং গুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের উপর যে আযাব গজব গুলো আছে, এগুলো হচ্ছে তোমাদের আইদিন নাস, মানুষের দু হাতের কামাই। আমরা আজকে ওই বিষয়ে আলোচনা করব না, আজকে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের যে বৈশিষ্ট্য, গুণাবলী, আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি, মুসলমানদের মধ্যে একটা জাতি রয়েছে, সেটা হচ্ছে মুমিন। আর একটা জাতি রয়েছে, সেটা হচ্ছে মুত্তাকি। আর একটা জাতি রয়েছে, সেটা হচ্ছে মুনাফিক। আজকে মুমিন সম্পর্কে আমি আলোচনা আজকে শুরু করতেছি, দেখা যাক কয়দিন যাই। তো মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, অন্তরে গেঁথে দেওয়া। কি গেঁথে দেওয়া? হযরতে জিবরিল আলাইহিস সালাম, হাদিসে জিবরিলে এসেছেন যে তিনি বিশ্ব নবীর কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে মাল ঈমান, ঈমানটা কি? বিশ্ব নবী বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টি জিনিসের কথা তিনি বললেন যে ঈমান তাকে বলা হয়, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবগুলো নাজিল করেছেন, অসংখ্য কিতাব, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে। তারপর যিনি ফেরেশতা তৈরি করেছেন, এই ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং মানুষের যে ভালো মন্দ আল্লাহ তকদিরে লিখে দিয়েছেন, এটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। এবং শেষ নাম্বার হচ্ছে মরার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সকলকে আবার পুনরুত্থান করবেন, আবার উঠাবেন। এই 7টি বিষয়ের প্রতি যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে, এদেরকে বলা হয় মুমিন। এদেরকে বলা হয় কি? মুমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যে মুমিনের বৈশিষ্ট্য মানে গুণাবলী। কি কি গুণ থাকলে আমরা তাকে মুমিন বলতে পারি, কি কি গুণ থাকলে আমরা তাকে ঈমানদার বলতে পারি, এই বিষয়গুলো অনেকগুলো আলোচনা আছে পবিত্র কোরআনুল কারিমে। সূরা মুমিনুন এবং সূরা মুমিন নামে 2টা সূরা রয়েছে, মুমিনুন এবং মুমিন। মুমিন মানে একজন ঈমানদার, আর মুমিনুনা এটা হচ্ছে বহুবচন, অনেকজন ঈমানদার। তাহলে 2 জায়গায় 2টা সূরা দিয়েছে। পক্ষান্তরে
মুমিনের বিপরীতে আল্লাহ আরেকটা সূরা দিয়েছেন, সেটা হচ্ছে মুনাফিকুন। মুনাফিকুন এটা একটা সূরা দিয়েছেন। তারপর আরেকটা সূরা দিয়েছেন, সেটা হচ্ছে সূরাতুল কাফিরুন। তাহলে আজকে আমরা শুনবো মুমিনুন, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, তারপর আসবে কাফের, মুনাফিক, পর্যায়ক্রমে আসবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাঝে সবচাইতে যে বান্দাকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে ঈমানদার, মুমিন। সেটা হচ্ছে মুমিন। এই মুমিনদের ব্যাপারে, মুমিনদের গুণাবলী বিষয়ে আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে মুমিনদের গুণাবলী 5টি গুণার কথা বলা হয়েছে, 5টি গুণের কথা বলা হয়েছে। 5টি গুণ যদি কেউ অর্জন করতে পারে তার জন্য 3টে পুরস্কার। কয়টা? 5টি গুণ, পুরস্কার হচ্ছে 3টা। 2টি আয়াতে তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হচ্ছেন তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের বিষয়ে যখন আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের বিষয়ে যখন আলোচনা করা হয়, যখন কবরের আযাবের সম্বন্ধে আলোচনা করা হয়, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি সম্পর্কে যখন আলোচনা করা হয়, তখন তাদের শরীরের যে চামড়া রয়েছে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার এই সমস্ত স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দেহ, চামড়া, শরীর কেঁপে যায় যখন কবরের আযাবগুলো আলোচনা করা হয়। যারা ঈমানদার হবে, প্রকৃত ঈমানদার যারা হবে, এদের 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ হচ্ছে, যখন আল্লাহ তাআলার কথা তার সামনে যখন বর্ণনা করা হবে, তখন তার শরীরটা কেঁপে উঠবে ভয়ে, যে আমি কিভাবে যাব কবরে। যেই কবরে 3টি প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনার ওই কবর থেকে আপনার আমার আযাব শুরু হয়ে যাবে। তাহলে এই কবরটাতে আমি কিভাবে যাব, কিভাবে ওই কবরে গিয়ে আমি থাকবো। এই যে যারা প্রকৃত ঈমানদার হবে, মুমিন হবে, গুণাবলী 1 নাম্বার গুণ, অবশ্যই সে ভয়ে কাঁদতে থাকবে, ভয়ে সে ক্রন্দন করে দিবে। এখন প্রশ্ন হলো, আমরা যারা ঈমানদার রয়েছি, নিজেকে মুমিন দাবি করছি, মুসলমান নিজেকে দাবি করি, এখন আপনার আমার সামনে কবরের আযাব, জাহান্নামের আযাব, কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতির কথা, এইগুলো আমাদের আলোচনা করলে আমাদের ভিতরটা কেঁপে উঠে কি উঠে না? যদি না উঠে তাহলে বুঝতে হবে আপনি আমি এখনো ঈমানদার হতে পারিনি। আজকে দেখালো গোটা বাংলাদেশ সহ পৃথিবীতে কোরআনের কথা বললে অনেকের গায়ে জ্বালাপোড়া করে, অথচ আল্লাহ বলছে কোরআনের কথা শুনে তার চোখ জ্বলবে, চোখ দিয়ে পানি ঝরবে, অন্তরটা ভয়ে কাঁপবে। কিন্তু আপনি আমি উল্টোটা লক্ষ্য করি আমাদের মাঝে। সেও নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, সেও নিজেকে ঈমানদার দাবি করে, যে কোরআনের কথা তার সামনে আলোচনা করলে তার মেজাজ খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। এরকম অসংখ্য নজির পৃথিবীতে রয়েছে, আমাদের সমাজে রয়েছে। অতীতে ছিল, যখন ইব্রাহিম নবী আল্লাহর কথা বলেছেন, নমরুদ সহ্য করতে পারেনি। যখন মুসা নবী আল্লাহর কথা বলেছেন, তখন ফেরাউন সহ্য করতে পারেনি। যখন বিশ্বনবী আল্লাহর কথা বলেছেন, তখন আবু জেহেল সহ্য করতে পারেনি। ওয়ালিদ বিন মুগিরা, উতবা, শাইবা থেকে শুরু করে এই সমস্ত কাফেরগুলো সহ্য করতে পারেনি। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর এই সমস্ত কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকরকে বিশ্বনবী বললেন, তুমি এগুলো বিশ্বাস করো কি করো না, এগুলো হচ্ছে আল্লাহর কথা।
আল্লাহ আমাকে নবী হিসাবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। ও আবু বকর, তুমি আমার বন্ধু, সব চাইতে কাছের লোক। আমি আমাকে নবী হিসাবে মেনে নেওয়ার জন্য দাবি করছি, তোমাকে দাওয়াত দিচ্ছি। আর আমার কাছে যে ওহী নাজিল হয়েছে, এটা আর কারো কথা নাই। বিশ্বজাহান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এই জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। এই কথা তুমি যদি বিশ্বাস স্থাপন করো, তাহলে আল্লাহর কাছে তুমি ঈমানদার হিসাবে গ্রহণ হয়ে যাবে। আবু বকর সঙ্গে সঙ্গে তিনি আর কথা বলেননি। তিনি বলেছেন, ওগো নবী, একদিন থেকে নয়, 2 দিন থেকে নয়, মক্কার বুকে আপনাকে ছোট থেকে আমি দেখতেছি। আপনি ছোটতে কাউকে দুঃখ দেন নাই, কষ্ট দেন নাই। সমাজে এত অশান্তি, এত অশ্লীল বেহাইয়াপনা, সমাজে শান্তি আনার জন্য আপনি ছোট অবস্থা থেকেই মানুষদেরকে ভালো পথে আহ্বান করতেন। মানুষদেরকে আপনি দিনের পথে নিয়ে আসতেন। হিলফুল ফুজুল শান্তি গঠন সংঘ প্রতিষ্ঠা করে যুবকদেরকে নিয়ে মক্কার জমিনে আপনি দিন প্রতিষ্ঠার জন্য, মক্কার জমিনে আপনি দেশটাকে শান্তি করার জন্য চেষ্টা করেছেন। শুধু তাই নাই, আপনি যেখানে গিয়েছেন সেখানেই আপনি সত্যবাদী, আমানতদার হিসাবে পরিচিতি লাভ করেছেন। আর এখন 40 বছরে এসে আপনি যদি বলেন আমি আল্লাহর নবী, আর এটা হচ্ছে কোরআনের কথা, আল্লাহর কথা, কেন আমি এখন বিশ্বাস করব না? যে জীবনে 40 বছর পর্যন্ত আপনি একটা কথা মিথ্যা বললেন না, আপনি আমানতের খেয়ানত করলেন না, ওয়াদার বরখেলাপ করলেন না, আর 40 বছর পর আপনি কি স্বার্থ এমন পেলেন? মানুষ তো বাটপারি ঝুটপারি করে ছোট থেকে, বেশিরভাগই যে 2 নাম্বারি করে, শয়তানি করে। মানুষের কৃষ্টি কালচার নেচার বৈশিষ্ট্য, যারা শয়তান বেশিরভাগই ছোট থেকে বোঝা যায় যে এই হয়েছে হাট কোম্পানির মালিক। মানে বেশিরভাগই দেখা যায় যে ছোট থেকেই কোন ছেলেটা মানে ভালো পথে যাবে, আর কোনটা ব্রিটিশ কোম্পানির মালিক হবে, কোনটা আজালি শয়তানের বাবা হবে, ও ছোট থেকে লক্ষণ বোঝা যায় যে এই শয়তান হবে। একে মাদ্রাসায় দেয়, অনেক সময় বলা হয় না যে ছোট ছোট থেকে লক্ষণ পাওয়া যায় যে এই বাটপার কোম্পানি হবে না, একে এক মাদ্রাসায় দেয়, হুজুরের হাতে ফেল, না হলে অবস্থা খারাপ করে দিবে, এলাকার দুর্নাম করে ছেড়ে দিবে। তো ছোট থাকি কিন্তু আপনার বোঝা যায় যে ছেলেটা ভালো না খারাপ। বাপ মা বুঝতে পারে, এলাকাবাসী সবাই বুঝতে পারে। আপনি 40 বছর পর্যন্ত এই মক্কাতে বসবাস করছেন, মসজিদদের সাথে বসবাস করছেন, 40 বছর পর্যন্ত একটা কথা আপনি মিথ্যা বললেন না, আপনি মানুষের সাথে 2 নাম্বারি করলেন না। আর 40 বছর পর আপনি এখন 2 নাম্বারি করবে, এটা কি বিশ্বাস করা যায়? কারণ খাদিজাকে যখন আপনি বিয়ে করেন তখন আপনার বয়স ছিল 25। খাদিজা এই মক্কার মধ্যে সবচাইতে ধনী ছিল। তাহলে আপনি একজন ধনী মহিলাকে বিয়ে করে আপনি তো মক্কার মধ্যে ধনী হয়ে গেছিলেন। তাহলে টাকা পয়সার দরকার নাই? মানুষ তো টাকা পয়সার জন্য কত বাটপারি করতেছে, কত ঘুষ খাইতেছে, কত অন্যায় কাজ করতেছে, বাবাকে ঠকাইতেছে, ভাইকে ঠকাইতেছে, বোনকে ঠকাইতেছে, পাড়া প্রতিবেশীকে ঠকাইতেছে। এই একমাত্র জায়গা জমি, টাকা পয়সা, ক্ষমতা, এর জন্যই তো আপনার হাতে খাদিজা চলে আসলো, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে গেলেন। তাহলে আর আপনার কি চাই? আপনি আর কি চান? তাও সেগুলো আপনি দান করে দিলেন, সেগুলো আপনি দিনের পথে খরচ করে দিলেন। সেগুলোর প্রতি আপনার লোভ ছিল না, কোনো ক্ষমতার প্রতি আপনার লোভ ছিল না। তাহলে আপনি এখন যদি বলেন যে আপনি নবী, তাহলে আমি বিশ্বাস করব না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, পৃথিবীর বুকে আবু বকর হচ্ছে এমন ইমানদার, একদিন যে আমল করেছে বিশ্ব নবীর সঙ্গে হিজরতের রাতে ওই হীরা গুহায় গারে সুরে যে আবু বকর অবস্থান করেছিল, যখন মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে খুঁজতে খুঁজতে সুরে ঘুরে যখন চলে গেল, গারে সুরে যখন চলে আসলো, ওই একটা রাত্রি যে অবস্থান করেছিল আবু বকর, এত নেকি তার খাতাতে আল্লাহ পাক লিখে দিয়েছেন। বিশ্ব নবী বললেন তামাম বিশ্বের ইমানদারের যত নেকি রয়েছে, আবু বকরের ওই এক রাতের নেকি তার চাইতে বেশি রয়েছে। এত নেকি দেওয়া হয়েছে। সেই আবু বকর আপনার এক বাক্যে তিনি বিশ্বাস করলেন, তার নাম তো ছিল আবু বকর। এখন আমরা বলি আবু বকর সিদ্দিক। এই সিদ্দিক শব্দটা ছিল না। যখন বিশ্বনবীকে বিশ্বাস করলেন, বিশ্বনবী যখন বললেন যে আমি মেরাজে গিয়েছিলাম, আমি কিসে গেছিলাম?
মিরাজে আমাকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তিনি বিশ্বাস করেছিলেন, হ্যাঁ আপনি বলেছেন, আপনি গিয়েছেন, এটা আমার কোনো দ্বিধা সংকোচ নাই। তাহলে এই যে এক বাক্যে সব কথা মেনে নিলেন, এই মেনে নেওয়ার কারণে হচ্ছে বলে যে সত্যবাদী, তুমি আজ থেকে কি হয়ে গেলে? সত্যবাদী। তোমার উপর দিয়ে মক্কার মধ্যে আর কেউ সত্যবাদী নাই মানুষের মধ্যে থেকে। কারণ নবী রাসূল তো আল্লাহর কথা বলেন, তারা তো সত্যবাদী আছেই, তারা তো সত্যবাদী আছেই। কিন্তু সাহাবীদের মধ্যে আবু বকর সর্বপ্রথমে বিশ্বাস করার কারণে বললেন, তুমি আজ থেকে সিদ্দিক, সত্যবাদী। সম্মানিত হাজির, তাহলে 1 নাম্বার মুমিনের গুণ হচ্ছে যে আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা কেঁপে উঠবে। কেমন কেঁপে ওঠে শুনুন। বিশ্ব নবী মক্কার বুকে নবী হওয়ার পর সকলকে ডেকে পাহাড়ের বুকে সাফা পাহাড়ের ওপরে বললেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। মক্কার সকল মানুষকে ডাক দিয়ে যখন দ্বীনের কথা বললেন, মক্কাবাসী শোনো, এই যে পাহাড় দেখছো, এই পাহাড়ের পাদদেশে একটা সৈন্য বাহিনী এসেছে, শত্রু বাহিনী এসেছে, এখনই তোমাদেরকে আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দিবে। এই কথা যদি আমি বলি তাহলে তোমরা কি বিশ্বাস স্থাপন করবে নাকি? বিশ্বনবী বললেন যে আমি এখন যদি বলি যে পাহাড়ের এই পিছন দিকে একটা শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, এখনই তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? বিশ্বনবীর কথা শোনার পর সবাই বলেছিল যে আপনি আল আমিন, আপনি আস-সাদিক, জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, আমরা আপনার কাছে আমাদের সম্পদ গচ্ছিত রেখেছি, 1 টাকা এদিক ওদিক হয় নাই, সুতরাং আপনি আজকে যদি বলেন ওই পারে শত্রু আছে, এক বাক্যে আমরা বিশ্বাস স্থাপন করে নিলাম শত্রু আছে, আমরা বিশ্বাস করে নিলাম অবশ্যই আছে। ওই সুযোগে বিশ্বনবী তিনি নিজেকে নবী রাসূল হিসাবে প্রচার করে দিলেন। বিশ্বনবী তখন কাফেরদের বলল, মক্কার মুশরিকদের বলল, তাহলে শোনো, আজ থেকে আমি বললাম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সঙ্গে সঙ্গে বললেন, তাহলে বলো, আজ থেকে আমি রাসূল, সকল মানুষের জন্য আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। যে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক। আল্লাহ আমাকে তোমাদের রাসূল হিসাবে, তোমাদের নবী হিসাবে আমাকে প্রেরণ করেছে, একথা বিশ্বাস স্থাপন করে নাও। সবাই বিশ্বাস স্থাপন করে নিল, অনেকেই বিশ্বাস স্থাপন করলো না। তার মধ্যে বিশ্বাস স্থাপন না করার কারণে একজন ছিল, সেটা হচ্ছে আবু লাহাব। আবু লাহাব হচ্ছে রাসূলের চাচা ছিল এবং রাসূলের বিয়াই ছিল। 2 মেয়েকে বিয়ে দিয়েছিল আবু লাহাবের 2 ছেলের সঙ্গে, উতবা এবং উতাইবার সঙ্গে। তাহলে 2 জনকে বিয়ে দিয়েছিল। পরবর্তীতে ওই নিজেকে রাসূল দাবি করার কারণে 2 মেয়েকে তালাক দিতে বাধ্য করেছিল আবু লাহাব। আর আবু লাহাব নবী হিসাবে মেনে নিতে পারেনি, এমন কষ্ট দিয়েছেন, পাথর ছুঁড়ে মারতে গেছেন বিশ্ব নবীকে, যে তাব্বাত, এভাবে যে তুমি ধ্বংস হও। হ্যাঁ, তুমি বলে নবী, একজন ইয়াতীম ব্যক্তি, যার বাপ নাই, যার বংশ নাই, যার টাকা পয়সা নাই, সে বলে যে বিশ্ব নবী নাকি? আমরা কি কধু? এইরকম মানে আবু জেহেল, উতবা, সাইবা এরা বলা বলি করতে লাগলো যে এত টাকা পয়সার মালিক আমরা, এত ক্ষমতাধর ব্যক্তি আমরা, আমাদেরকে রাসূলুল্লাহ বানিয়ে তোমাকে ইয়াতীম পাইলেও আল্লাহ খুঁজে পেয়েছেন। বাটপারি করার জায়গা পাই না। যে লোকটা 40 বছর পর্যন্ত যে কথা বলেছে সব কথা বিশ্বাস স্থাপন করে নিল, আর 40 বছর পরে এসে যখন বললো যে আমি রাসূল, তখন বললো যে এই বাটপার, হচ্ছে অসৎ লোক, ক্ষমতা পাওয়ার লোভে নিজেকে নবী হিসাবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লোভে নিজেকে নবী হিসাবে দাবি করতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি কোরআনের কথা না বলেন, আপনি যদি ইসলামের কথা না বলেন, আপনার শত্রু হবে না, আপনার শত্রু হবে না। যখন আপনি কোরআনের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, তখন থেকে শুরু হয়ে যাবে আপনার শত্রু। শত্রু সর্বপ্রথমে কে হলো? আবু লাহাব হচ্ছে রাসূলের চাচা। তাহলে সর্বপ্রথম দ্বীনের কথা, দ্বীনের হক কথা, দ্বীনের সঠিক কথা যদি আপনি দাওয়াত দেন, আমি দাওয়াত দিই, তাহলে আমার বাড়ি থেকে সর্বপ্রথম কি শুরু হবে? শত্রু শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস নাম শুনেছেন তো? তিনি যখন ঈমান কবুল করলেন, তখন তার মা বলল যে তুই ঈমান না ছাড়লে আমি খাবই না, আমি একদম না খেয়ে মরে যাব। তাহলে সর্বপ্রথম মার সঙ্গে তাকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন,
আমি এমন একজনের প্রতি ঈমান এনেছি, এমন দিন ইসলামের প্রতি ঈমান এনেছি, যেই ঈমান আনার কারণে আমার বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন যদি গোটা তামাম বিশ্বের লোক আমার বিরোধী করে, আমার বিপক্ষে চলে যায়, তথাপি ঈমান ছাড়ার কোনো অবকাশ নাই। তুমি মা, তুমি আজকে খাচ্ছ না, তুমি খেতে না খেয়ে খেয়ে তুমি মরে যাও, এটা আমার কোনো সম্ভব নাই। তুমি মরে গেলেও আমি ঈমান ছাড়তে পারবো না, কারণ এখানে আমাকে রাইট দেওয়া হয়নি যে ইসলামের কাজে বাপ মা থেকে শুরু করে কারো কথা শোনা যাবে না, যদি তারা বাধা দেয় দিনের পথে। দিনের পথে যদি আপনার বাবাও বাধা দেয়, আপনি নামাজ পড়তে আসছেন, আপনাকে ধান লাগাতে নিয়ে যাবে, আপনার বাবার কথা শোনা যাবে না ওই সময়। আপনি দিনের কথা বলছেন, আপনি দান খয়রাত করছেন, বাধা দিচ্ছে যে মসজিদে দান করতে হবে না, ওই আগামী বছর আগামী মাসে মমতাজকে নিয়ে আসা হবে, যাত্রা করা হবে, ওখানে ওদিকে ক্লাব উদ্বোধন করা হবে, অসৎ পথে আপনাকে দান খয়রাত করতে বলছে, ওখানে আপনার বাপমার কথা শোনা যাবে না। ওই যে আপনার রাস্তাঘাটে দেখা যায় 16 ডিসেম্বর, তারপর 26শে মার্চ বিভিন্ন জায়গার জন্য টাকা করে, তো ওই জায়গাতে কি ওই বড় বড় বক্স গুলো নিয়ে এসে তারপর গান বাজনা থেকে শুরু করে যত রকমের ডিজে ড্যান্স বিভিন্ন রকমের, তো এই সব জায়গাতে আপনি যদি নিজের ভাই টাকা চাই, বড় ভাই টাকা চাই, গ্রামের মরল টাকা চাই, যে তাই আপনি ওলাতে যদি না দেন, ওলাতে গুনাহ হবে না। কেন? আপনার দিনের কাজ যাতে ওলা তো কিসে কাজ না। এই যে রাস্তাঘাট দিয়ে দেখা গেল যে অনেক সময় পূজার সময় টাকা চাই, তারপর একটা অনুষ্ঠান করবে বিভিন্ন আপনার, এখন তো যাত্রা নাই, এখন মাহফিল টাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগে কিন্তু অনেক টাকা পয়সা চাঁদা তুলাতুলি হতো। তাহলে এই সব কাজে কিন্তু কি করা যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে দিনের কাজ নয়। এতে যদি নিজের বাপও চাই, ভাইও চাই, মাও চাই, আত্মীয় স্বজন যে চাইয়া, তো যাই হোক, তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে যে আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে যারা মুমিন এদের অন্তরটা কেঁপে উঠবে। আপনারা জানেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের ছেলে আপনার 3 জন মিলে ঈমান কবুল করার কারণে তাদের উপর কি নির্যাতন না শুরু করেছিলেন আবু জেহেল। কিন্তু তারা কি ছেড়েছিল? ঈমান ছেড়েছিল? কোরআন শোনার পরেই তাদের অন্তরটা কেঁপে উঠেছিল এবং তারা ইসলাম কবুল করেছিল। আবু জেহেলের কানে যখন গেল যে সুমাইয়া পরিবার ইসলাম কবুল করেছে, যে সর্বপ্রথমে কিন্তু তাদের ছেলে আম্মার সে ইসলাম কবুল করেছে, তারপর সুমাইয়াকে দাওয়াত দিয়েছে, তারপর তার স্বামী ইয়াসির ঈমান গ্রহণ করেছে। তা আবু জেহেল যখন শুনলো যে ইয়াসির পরিবার ঈমান কবুল করেছে, তার তো রক্ত গরম, যে বারে কথা আমি বললাম ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আমি মক্কায় হুলিয়া জারি করলাম যে কেউ কোরআন শুনবে না, কোরআন শোনা যাবে না, ধারে কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের সঙ্গে মিশা যাবে না। আর এই ইয়াসির পরিবারের এত সাহস! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল বলল ইয়াসিরকে নিয়ে আসো, সুমাইয়াকে নিয়ে আসো, তাদের পুত্র আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। 3 জনকে নিয়ে এসে ইয়াসিরকে এমন ভাবে আঘাত করতে লাগলো, আঘাত করতে করতে আঘাতে জর্জরিত করে দেয়, তথাপি তারা ঈমান ছেড়ে দেয় না। আম্মারকে নিয়ে এসে এমন আঘাত করে, আঘাত করতে করতে শরীরটাকে রক্তাক্ত করে দেয়, কিন্তু ঈমান ছেড়ে দেয় না। ঈমানের কি মহাব্বত বিশ্বনবী পয়দা করে দিয়েছেন, আল্লাহ পাক আম্মারের ভিতর পয়দা করে দিয়েছেন, ইয়াসিরের ভিতর পয়দা করে দিয়েছেন, সুমাইয়ার ভিতর পয়দা করে দিয়েছেন, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল, সুমাইয়াকে এমন ভাবে ধরলো, ধরার পর তার লজ্জা স্থান বরাবর বল্লম দিয়ে চিরে চির করে দিল। তারপরও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান ছাড়লেন না। ওই পাশ দিয়ে বিশ্বনবী ডাকছিলেন, বিশ্বনবী যখন দেখলেন উমাইয়া ইয়াসির সুমাইয়া নির্যাতনের শিকার হচ্ছে, তিনি ডাক দিয়ে বললেন, সবরান ইয়া আলা আসির, সবরান ইয়া আলা ইয়াসার ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ওই দূর থেকে বিশ্বনবী বললেন, এ আসির পরিবার,
এসির পরিবর্তে তোমরা ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে তোমাদের স্থান হবে জান্নাতে। বিশ্বনবী যার প্রতি ঈমান এনেছেন সেই বলছেন যে ধৈর্য ধারণ করো, যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার স্থান হবে কোথায়? জান্নাতে। সুমাইয়া এই কথা শোনার পর তাকে ধরে দুই পা এইভাবে করছে, আর লজ্জাস্থান বরাবর বল্লম ঢুকিয়ে দিয়েছে এবং পাকে ছিটছা করে দুদিকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। এক পা এদিকে ঘোড়ার সঙ্গে আর এক পা ঘোড়ার সঙ্গে, এবং লজ্জাস্থানে আপনার বর্ষা দিয়ে ওই বল্লম ঢুকিয়ে দিয়েছে। তা সে কিন্তু ঈমান ছেড়ে দেয়নি। এটা হচ্ছে যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর কথা শুনে তখন তার অন্তরটা এমন ভাবে কেঁপে ওঠে যে আপনার ওই আবু জাহেল কেন, আজকে নব্য আবু জাহেল যদি আপনাকে আমাকে ওই ইয়াসিরের জায়গায়, আম্মারের জায়গায় যদি ফেলে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, আপনি ঈমান ছাড়বেন না। ফিরআউন যখন তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান ছাড়ার জন্য চাপ দিতে লাগলেন, তার দাসীকে ডাক দিয়ে বললেন, দাসী শোনো, এই যে তোমার দুইটা ছেলে রয়েছে, সন্তান রয়েছে, তুমি যদি ঈমান না ছাড়ো, এই যে উত্তপ্ত কড়াই তেল রয়েছে, ফুটন্ত তেল, এই তেলে তোমার শিশুকে কিন্তু ফেলে দিয়ে মানে মাছ ভাজা যে এরকম করা হয় এরকম করে দেওয়া হবে। কিন্তু ওই ফেরাউনের যে আপনার দাসী ছিল, এই দাসী বলল, আপনার এই দুইটা সন্তান কেন, আমাকে সহ আপনি ওই তেলে মাছ ভাজা করে দেন, কিন্তু ঈমান ছাড়বো না। ফেরাউন রাগে তাই করেছে। আপনার আসিয়া সব দেখতেছে কিন্তু ঈমান ছাড়ছে না, বলে তুমি ঈমান ছাড়বে না। এখন প্রেসিডেন্টের স্ত্রী ঈমান যদি না ছাড়ে, এই আপনার প্রেসিডেন্টের যারা সচিব রয়েছে, উপদেষ্টা মন্ডলী রয়েছে, সবাই বলতেছে যে একজন সরকার প্রধানের স্ত্রী মুসলমান হয়ে গেছে, ঈমান এনেছে, আর আমরা কিভাবে তাহলে তার কথা শুনি? সে নিজেকে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তাহলে কিভাবে তার কথা শুনি? মেজাজ তো খারাপ হয়ে গেছে যে বউ গেলে বউ পাওয়া যাবে, তাই তো? তাহলে এক বউ যদি যায় আর 1000টা বউ বিয়ে করতে পারবো। তোমাকে আজকে ঈমান ছাড়তে হবে, না হলে ওই তেলে তোমাকে আমি কি করবো? ভাজাবো, মাছ ভাজা করে ভাজবো, শুটকি ভাজা করে ভাজবো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তুমি আমার স্বামী হিসাবে আমি তোমার সেবা যত্ন করবো, কিন্তু তুমি খোদা দাবি করবে এটা আমি মেনে নিতে পারবো না। তোমাকে আমাকে এই পৃথিবী যাহা কিছু রয়েছে সব কিছুর একজন স্রষ্টা রয়েছে, সব কিছুর একজন কি রয়েছে? সৃষ্টিকারী রয়েছে। সুতরাং তোমার মৃত্যু রয়েছে, আমারও মৃত্যু রয়েছে, আর খোদার কখনো কি হয় না? মৃত্যু হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছে চিরঞ্জীব, তিনি হচ্ছেন তন্দ্রা মন্দ্রা নিদ্রা কিছুই তার আসে না, তিনি অক্ষয় অবক্ষয়। তুমি আমি তো মরে যাব, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না, আজকে আমি আছি, আগামীকালকে আমি থাকবো না, আমাদের পরে এই পৃথিবীতে আরো মানুষ আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন যে আল্লাহর কথা বলার কারণে ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনার পর তিনি ঈমান ছাড়লেন না, ঈমানের কারণে তাকে নির্যাতন করে এই দুনিয়া থেকে কি করলেন? বিদায় করে দিলেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্যাতন করছেন ফেরাউন, তিনি একটা আবদার করলেন, রব্বিবলিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ওয়াদা করলেন, একটা দোয়া করলেন, হে আল্লাহ, ফেরাউন তো আমাকে মেরে ফেলে দিবে, আমার একটা আবেদন তোমার কাছে যে আমাকে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ পাক আসিয়ার ঈমানের জন্য এত খুশি হয়েছিলেন, সঙ্গে সঙ্গে জমিনে ফিরআউনের বাহিনী তার উপর নির্যাতন করছে, আর জমিন থেকে আল্লাহ ওই জান্নাতে যে ঘরে আসিয়াকে রাখবে সেই ঘর তাকে দেখিয়ে দিচ্ছে। এখন নির্যাতন করছে, আসিয়া হাসতেছে। কিসের কারণে হাসতেছে? যে দুনিয়া থেকে সে কিসের ঘর দেখতে পাচ্ছে? জান্নাতে ঘর দেখতে পাচ্ছে। তো যারা দেখেন ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের মাঝ থেকেও যাদেরকে বিদায় করে দেওয়া হয়, যারা ফাঁসির কাস্টের আসামি, আমাদের এখন বর্তমান যে নিয়ম অনুযায়ী ফাঁসিতে দেওয়ার আগ দিয়ে কিন্তু তাকে বলা হয় যে তোমার কি কোনো দাবি দেওয়া আছে? রাষ্ট্রপতির কাছে তুমি ক্ষমা চাইলেও চাইতে পারো, যদি রাষ্ট্রপতি ক্ষমা দিয়ে দেয় ফাঁসির আসামি কিন্তু খালাস পেয়ে যাবে। অসংখ্য এল্লা নজির আছে বাংলাদেশে, যে আপনার সব শেষ, সব জায়গাতে ওর জেরা করা শেষ এবং ফাঁসিতে তাকে ঝুলিয়ে মারার হুকুম হয়ে গেছে, কিন্তু শেষ একটা অপশন থাকে
যে যদি রাষ্ট্রপতির কাছে সে ক্ষমা চাই, প্রাণ ভিক্ষা চাই, রাষ্ট্রপতি যদি বলে যে না ঠিক আছে এই লোকটাকে কি করে দেওয়া হোক, মাফ করে দেওয়া হোক, কিন্তু ওটা মাফ হয়ে যায়। তো এই যে ইসলামী আন্দোলনের যে সমস্ত কর্মীগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনার নিজামী থেকে মুজাহিদ আলী হাসান, তারপর হচ্ছে বিভিন্ন এই নেতাকর্মীদের, বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, এদেরকে অনেকে অফার দেওয়া হয়েছিল যে আপনি কি করেন, আপনারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রাণ ভিক্ষা চান, কিন্তু তারা কিন্তু চায়নি। আপনার যুগে যুগে কালে কালে যারা ইসলামের পথে থাকে, যারা ইসলামের পক্ষে কাজ করে, এরকম নির্যাতন, এরকম অর্ডার আসতেই পারে। আপনি ইতিহাস করে দেখবেন, নবী রাসূল থেকে শুরু করে হযরতে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করাজ্জে ছিঁড়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, তাই না? মেরে ফেলে দেওয়া হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, তারপরে কিন্তু নমরুদের কাছে মাথা নত করলো না। বিশ্ব নবীকে তাইফ ময়দানে কত নির্যাতন করা হলো, উহুদের ময়দানে নিয়ে জাতকে শহীদ করে দেওয়া হলো। এরকম সব জায়গাতে বিশ্ব নবী থেকে শুরু করে, সাহাবী থেকে শুরু করে, তাবিন থেকে শুরু করে, ইসলামী আন্দোলনের নেতা কর্মী থেকে শুরু করে সবার প্রতি কিন্তু নির্যাতন করা হয়েছিল। তারা কি খারাপ ছিল? আপনি কি দেখাতে পারবেন? এখন যদি আমার বিরুদ্ধে এসে কেউ যদি নারী ধর্ষণবাজ, বা তাহলে আপনাদের যে 1 বছর থাকলাম, বা দেখা হলো যে হুজুর ওই ব্যানসন শিকার খেয়ে বেড়ায়, ওই নিউ মার্কেটের উপরতলা খেয়ে বেড়ায়, এটা কেউ বিশ্বাস করবে? কিন্তু দেখা হলো যে ইসলামের যারা শত্রু, আপনাকে ফাঁসার জন্য বিভিন্ন দেখা গেল আপনার মিথ্যা ঠাট্টা নিয়ে, এই সাক্ষী নিয়ে আপনাকে আমাকে ফাঁসাবে। সাইদি সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছিল কত, 3 লক্ষ মা বোনের ধর্ষণেরই দিয়েছিল। তো 3 মাসে একজনা দেওয়া হয়েছিল, যে তাহলে এক রাতে সাইদি সাহেব 100 কয়টা মেয়ের কাছে যাইতো, মানে 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল। এটা ছিল তার একটা কি, মানে আপনার আমল, ফাঁসিতে ঝুলানোর বা যাবজ্জীবন কারানোর। তার মধ্যে তাহলে এক রাতে যদি হিসাব করেন, তাহলে একজন মানে এক সাইদি সাহেব প্রতি রাতে 100-র উপর মহিলার কাছে যেত সে। তাহলে শয়তানে কি বিশ্বাস করবে? এই জন্য তো আপনার আজাজিল শয়তান ইবলিশ একবার আল্লাহর কাছে আবেদন করেছিল যে আল্লাহ, মানুষ যে এত শয়তানি করে, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার চাইতে এরা কয়েক ধাপ আগে আছে। এদের শয়তানি দেখে আমি অবাক হয়ে যাই। আমি এই দুনিয়াতে বাইচা থাকার চাইতে আমার আত্মহত্যা করা অনেক ভালো। আত্মহত্যা করার কারণে কিন্তু একবার আবেদন করছিল যে আত্মহত্যা করে দেবো নাকি। মানুষ এত শয়তান হয়, এদের কার্যক্রম দেখে অবাক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে সময় পার হয়ে গেছে, আগামী কয়েক জুমা চলবে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক আমাদেরকে যেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাকের পথে চলার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা